আসসালামু আলাইকুম মাইনার্স। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। মাইনার্স, আজকে আমি পাই নেটওয়ার্কের বিগ কয়েকটি আপডেট নিয়ে এসেছি। আপডেটটা আপনারা জানলে অবশ্যই হতবাক হয়ে যাবেন। তাছাড়া এতদিন ধরে দীর্ঘদিন ধরে আমরা কিন্তু পাই নেটওয়ার্কে মাইনিং করে আসছি। কিন্তু কোনো প্রকার তাদের লিস্টিং অ্যানাউন্সমেন্ট এমনকি তাদের কেওয়াইসি ভেরিফিকেশন মানে বিভিন্ন প্রবলেম ফেস করতে হয়েছে। অনেকেই আবার হয়তোবা অ্যাকাউন্টও ডিলিট করে দিয়েছেন। আবার অনেকেই মানে মাইনিং করছেন না, বাট আপনারা অ্যাপসটি আনইনস্টল করে দিয়েছেন। আবার অনেকেই কিন্তু কেওয়াইসিও পাননি। সো ভিউয়ার্স, এই বিষয়গুলো আজকে সম্পূর্ণ ভিডিওতে থাকবে। অবশ্যই আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। যদি টেনে দেন তাহলে অনেক কিছুই মিস করে ফেলবেন। তাছাড়া আমি আপনাদেরকে বলবো, যারা টেলিগ্রামে কাজ করছেন তারা কিন্তু হ্যামস্টার কম্বাট, ট্যাপসোয়াপ, তারপর ব্লোম এইরকম যত বিগ মানে এয়ারড্রপ রয়েছে সেগুলোতে যারা কাজ করছেন প্রতিটা আপডেট কিন্তু আমি আমার টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে থাকি। সো অবশ্যই আপনারা ভিডিও ডিসক্রিপশন চেক করবেন, সেখানে টেলিগ্রাম চ্যানেল পেয়ে যাবেন। সো সেখানে জয়েন হতে ভুলবেন না। সো আজকের মূল টপিকে আমরা সরাসরি চলে যাচ্ছি। লেটস গেট স্টার্টেড। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু পাই নেটওয়ার্কে চলে এসেছি। এখানে আসার পর আমরা থ্রি ডট আইকন যে রয়েছে সেখানে ক্লিক করে দেব। এখানে আসার পর আপনারা সিম্পলি মেইন নেটে ক্লিক করে দেবেন। মেইন নেটে আসার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন মেইন নেট চেকলিস্ট। আপনারা ভালো করে লক্ষ্য করেন, মেইন নেট চেকলিস্ট সেখানে ক্লিক করে দেবেন। এখানে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু দেখতে পাচ্ছেন উপরের দিকে ডেডলাইন টু কমপ্লিট ইয়োর কেওয়াইসি। তারপর দেখতে পাচ্ছেন 92 ডেজ। ইয়োর টাইমার ইজ পোস্টেড টু in eligibility to start KYC. Once you are eligible for KYC, you need to apply within 3 months and you have 6 months to complete your migration. So তারা এখানে বলছে যে ডেডলাইন টু কমপ্লিট ইয়োর কেওয়াইসি, এটার মানে হচ্ছে মাত্র 92 ডেজ রয়েছে। এর ভেতরে কিন্তু যারা অনেকেই কেওয়াইসি পেয়েছেন অথচ কেওয়াইসির জন্য আবেদন করেননি, তাদের অ্যাকাউন্টটা কিন্তু ব্যান করে দেওয়া হবে, অর্থাৎ অ্যাকাউন্টটা ইনস্ট্যান্টলি ডিলিট করে দেওয়া হবে। ঠিক আছে, মানে আপনার অ্যাকাউন্টের কোনো অস্তিত্ব থাকবে না। তারপর এখানে আরও কিছু বলা হয়েছে, যারা কেওয়াইসি পেয়েছেন বা কেওয়াইসির জন্য আবেদন করেছিলেন অথচ আপনার যে কেওয়াইসিটা রয়েছে সেটা পেন্ডিংয়ে রয়েছে, কিন্তু আপনারা যদি লক্ষ্য করেন অনেকের কিন্তু নিচে রিসাবমিট অপশন চলে এসেছে। অর্থাৎ অনেকেই কিন্তু সাবমিট করেছিলেন কিন্তু আপনার কেওয়াইসি পেন্ডিংয়ে থাকার কারণে আপনি কিন্তু কেওয়াইসিটি কমপ্লিট করতে পারছেন না। অবশ্যই আপনারা পাই ব্রাউজার ডাউনলোড করে তারপর আপনারা নিচের দিকে দেখতে পারবেন রিসাবমিট অপশন, সেটাতে ক্লিক করে আপনারা আবারও কিন্তু কেওয়াইসির জন্য আবেদন করতে পারবেন। ঠিক আছে, তার পরবর্তীতে কথা হচ্ছে অনেকেই কিন্তু আবার কেওয়াইসি পাননি। এই প্রবলেমটা আপনারা কিভাবে সলভ করবেন? আপনারা নির্দ্বিধায় থাকেন, যাদের কাছে কেওয়াইসি পৌঁছায়নি তাদের কাছে কেওয়াইসি পৌঁছে যাবে, এই 92 ডেজের ভিতরে পৌঁছে যাবে। এমনকি যাদের মানে পাসপোর্ট রয়েছে তারা ইজিলিভাবে কিন্তু আপনারা 5 থেকে 6 মিনিটের ভেতরে আপনাদের যে কেওয়াইসি আবেদন সেটা 5 মিনিটের ভেতরে কমপ্লিট হয়ে যাবে। আর যাদের এনআইটি কার্ড রয়েছে তাদেরও দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। আপনারাও 10 মিনিট 15 মিনিট যদি বেশি হয় তাহলে 24 ঘন্টার ভেতরে আপনারও কিন্তু কেওয়াইসি অ্যাপ্রুভ করে দেওয়া হবে। তবে আপনারা কেওয়াইসিটা একটু ভালো করে লক্ষ্য করবেন যাতে আপনার নামে কোনো ভুল না হয়, এমনকি আপনার ডেট অফ বার্থ এগুলো আপনারা ফুলফিলভাবে কমপ্লিট করে দেওয়ার পর আপনার কিন্তু কেওয়াইসি অবশ্যই অ্যাপ্রুভ করে দেওয়া হবে। আর এই 92 ডেজের ভেতরে অনেকেই কিন্তু কেওয়াইসির জন্য আবেদন করবেন। যদি আপনারা একটু ভুল করেন তাহলে সব কিছুই মানে শেষ হয়ে যাবে, আপনার অ্যাকাউন্টটি বার্ন করে দেওয়া হবে, জ্বালিয়ে দেওয়া হবে। ঠিক আছে, সো এইগুলো আপনারা অবশ্যই মাথায় রাখবেন। এতদিন ধরে অনেকেই কষ্ট করেছেন, কিন্তু আপনারা যদি কেওয়াইসিগুলা কমপ্লিটভাবে আপনারা ফিল আপ করতে না পারেন সেক্ষেত্রে আপনার কষ্ট আসলেই বৃথা। তারপর পাই নেটওয়ার্কে আরও কিছু বিগ আপডেট রয়েছে, যেটা হচ্ছে যে পাই কয়েন কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড হতে চলেছে। আর আমি মনে করি যদি বিটকয়েনের পরে কোনো কয়েন থেকে থাকে বা বিটকয়েনের সাথে তাল মিলিয়ে চলতে চায় তাহলে সেটা হচ্ছে পাই কয়েন। এখন অনেকেই আমাকে বলবেন যে এটা কিভাবে সম্ভব। সো এটার কয়েকটি আমি ধাপ আপনাদের মাঝে তুলে ধরছি। ফার্স্ট কথা হচ্ছে এটার কিন্তু সাপ্লাই হচ্ছে 100 বিলিয়ন। ঠিক আছে, তার মধ্যে মাত্র মার্কেটে কিন্তু তারা 10 বিলিয়ন কয়েন্স মানে ডিস্ট্রিবিউশন করবে বা এক্সচেঞ্জারে লিস্ট করে দেবে। এখন কথা হচ্ছে যদি 10 বিলিয়ন কয়েন তারা লিস্ট করে সেক্ষেত্রে এক একটা কয়েনের প্রাইস কতই বা হবে? মিনিমাম 2 টাকা 3 টাকা বিডিটি এইরকম হতে পারে। ঠিক আছে, অনেকেই প্রশ্ন করবেন, কিন্তু আমি আপনাদেরকে বলবো তাদের যে কমিউনিটি রয়েছে সেটার পাওয়ার মানে একদিকে রয়েছে। তারপর হচ্ছে আপনারা যদি লক্ষ্য করেন alibaba.com, amazon.com প্রতিটা পণ্য কিন্তু এই পাই কয়েনের মাধ্যমে লেনদেন হবে। তার মানে আপনারা বুঝতেই পারছেন এই কয়েনটা কি হতে চলেছে বা এটার ইন ফিউচার কি, সেটা আপনারা একটু ভালো করে ইমাজিন করলে বুঝতে পারবেন। তারপরে যদি আমি বলি এটা যদি বাইন্যান্সে লিস্ট হয় তাহলে আপনারা বুঝতেই পারছেন, যদি একটা কয়েন বাইন্যান্সে লিস্ট হয় তাহলে বাইন্যান্সে কিন্তু 5x বুস্টে লিস্ট হবে। অর্থাৎ অন্যান্য যতটা এক্সচেঞ্জার রয়েছে, সাপোজ ধরেন
ম্যাক্সি গ্লোবাল এক্সচেঞ্জার। সেখানে যদি এটা লিস্ট হয় তাহলে 1x 2x বুস্টে লিস্ট হয়। কিন্তু একটা কয়েন যদি বাইন্যান্সে লিস্ট হয় সেক্ষেত্রে 5x বুস্ট, মানে 5x বুস্ট বলতে মনে করেন এটার যদি মানে লিস্টিং প্রাইস হয় $1, আর যদি এটা বাইন্যান্সে লিস্ট হয় তাহলে এটার প্রাইস হবে $6। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। তারপর হচ্ছে তাদের যে মানে আরও কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে সেগুলোর মাধ্যমে কিন্তু তারা এই যে কয়েনটা রয়েছে তাদের মানে অনেক হোল্ডার রয়েছে আগে থেকেই এই কয়েনটা কালেক্ট করছে। এমনকি যখন এটা এক্সচেঞ্জারে লিস্ট হবে, আপনারা জানেন যে যদি বাইন্যান্সে লিস্ট হয় তাহলে এখানে 5x বুস্টে লিস্ট হওয়ার কারণটা কি? কারণটা হচ্ছে বাইন্যান্সের যত বড় বড় সিও রয়েছে, তারপর অ্যাম্বাসিডার রয়েছে, তারা কিন্তু লক্ষ্য করে কোন কয়েনটা আসলে মানে ভালো একটা ইন ফিউচারে সাড়া ফেলবে। সেক্ষেত্রে আপনারা নির্দ্বিধায় থাকেন, এই পাই কয়েনটাও কিন্তু বাইন্যান্সে বড় বড় অ্যাম্বাসিডার সিও যারা রয়েছে তারাও কিন্তু হোল্ডার হিসেবে কাজ করবে। অর্থাৎ এই কয়েনটা আগে থেকেই তারা কিনে এটার প্রাইস প্রিডিকশন $10 থেকে $20 এইরকম মানে প্রাইসের লিস্ট হবে আশা করা যাচ্ছে। ঠিক আছে? সো এখন বুঝতেই পারছেন এই কয়েনটা আপনারা অবশ্যই মাইনিং করবেন। তাছাড়া এটাতে একটু ফোকাস করেন। আর যেহেতু এখানে দেখতে পাচ্ছেন 90 ডেজ, তার মানে হচ্ছে 90 ডেজের ভেতরে কেওয়াইসি সবগুলা কিন্তু তারা কমপ্লিট করে ফেলবে। তারপর আমরা অবশ্যই 2025 সালের জানুয়ারির শুরুর দিকে অথবা জানুয়ারির আগে অর্থাৎ 24 সালেও এটাকে আমরা মেইন নেটে দেখতে পারছি। আমার যতটুকু যুক্তিসঙ্গত আমি যতটুকুই বুঝতে পেরেছি এটা কিন্তু 2025 সালের জানুয়ারির মাসে লিস্ট হবে। আর যখন লিস্ট হবে তখন একটা ভালো পর্যায়ে লিস্ট হবে। সো এই ছিল আজকের মোটামুটি ভিডিও। যদি ভিডিওটি একটু হেল্পফুল মনে হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।